আল্লাহ রসুল বলতেন, কেউ যদি জুমার দিনে আগে আগে মসজিদে যায়, ও দানা মিলাল ইমাম, ইমামের কাছাকাছি গিয়ে বসে, ফাস্তামা আল খুতবা, মনোযোগ সহকারে বক্তব্য শুনে, এই লোক বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে যত কদম পড়েছে, প্রত্যেকটা কদমে 1 বছরের নেক আমল করলে, রোজা রাখলে, নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, জুমার দিনে মসজিদে 1 কদম দেওয়ার কারণে 1 বছরের সওয়াব আল্লাহ তার আমল নামার ভিতরে উঠায় দিবে। জুমার দিনে আপনার বাড়ি থেকে মসজিদ যদি 100 কদম হয়, 100 বছরের সওয়াব আপনার আমল নামায় উঠবে। তো উনি শনিবার দিনকে সম্মান করতেন। আর ইহুদি ধর্মে ওটের গোশত খাওয়া হারাম ছিল। তো উনি ইসলাম কবুল করার পরে বললেন, ইসলামে তো ওটের গোশত খাওয়া হালাল, অসুবিধা নাই, আমি হালালই মনে করি, তবে আমি খাবো না। কেন খাবেন না? ইহুদি ধর্মে এটা নিষিদ্ধ ছিল, তাই আমি এটারে খাইতে চাই না। আল্লাহ ধমক দিলেন, ডায়াবেটিসের কারণে, রোগের কারণে যদি কেউ গোশত না খায় ভিন্ন জিনিস, কিন্তু অন্য কোন ধর্মের আকর্ষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের কেউ মানবে না, এটা হতে পারে না।